আমরা a প্লাস বি প্লাস সি এই পুরো জিনিসটাকে বর্গ করেছিলাম, মনে আছে? সেই সূত্রটা কি ছিল? সেই সূত্রটা ছিল এরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস এ সি। এই সূত্রটা ব্যবহার করে আমরা এই তিনটা রাশি বিশিষ্ট একটা বড় রাশিকে বর্গ করব। তাহলে দেখো কি হয়, আমরা সূত্র বসাই দিই। প্রথম রাশি কি? এক্স, তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু ইন্টু এই রাশি গুণ এই রাশি এক্স ইন্টু বি প্লাস এই রাশি গুণ এই রাশি টু বি ইন্টু টু প্লাস এই রাশি গুণ এই রাশি, মানে দুই ইন্টু টু ইন্টু এক্স। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টোয়াইস এ বি এক্স প্লাস টু ইন্টু টু ফোর, ফোর বি প্লাস টু ইন্টু টু ফোর এ এক্স। তাহলে আমরা বর্গফলটা পেয়ে গেলাম। এটাকে আমরা বিকল্পভাবে বের করতে পারি। ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা আমরা হাতে কলমে বের করেছিলাম না, এটা তো বের করেছিলাম জ্যামিতিকভাবে, এরপরে হাতে কলমেও বের করেছিলাম, সেইভাবেও এটা বের করা যায় সরাসরি। কীভাবে বের করা যায় দেখো, এটা তো সূত্র বসিয়ে করা। যেটা করা যায় সেটা হলো এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার, এখান থেকে আমরা ধরি যে এই পুরা জিনিসটা একটা রাশি, তাহলে পাওয়া যাচ্ছে এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার, যেখানে বি প্লাস টু একটা রাশি। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিই, এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি প্লাস টু প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার। তাহলে দেখো কী হচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি মানে কি টু এ বি এক্স, টু ইন্টু এক্স ইন্টু টু মানে কি ফোর এক্স প্লাস এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বি স্কোয়ার প্লাস টু ইন্টু বি মানে কি ফোর বি প্লাস ফোর মানে টু স্কোয়ার। এটাকে যদি আমরা আবার সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টোয়াইস এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এক্স। দেখেছো, এই উত্তরটা আর এই উত্তরটা একই। এটাকে আমরা বের করলাম এই সূত্র সরাসরি বসিয়ে দিয়ে, আর এটাকে আমরা এখান থেকেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে বের করে ফেলব।